ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে আমি উল সুতো দিয়ে একটা গাঁদা ফুল তৈরি করে দেখাবো। কিভাবে উল সুতো দিয়ে গাঁদা ফুল আমি তৈরি করছি সেটা তোমাদেরকে শেয়ার করলাম। আর চ্যানেলে যদি কেউ নতুন থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, যেহেতু সাবস্ক্রাইব করে দিলে তোমাদের কাছে আমি যদি অন্য কিছু নতুন ভিডিও তৈরি করি তাহলে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। প্রতিনিয়ত আমি নতুন একটা ভিডিও শেয়ার করব। আর ভিডিওটা যারা দেখছে তারা প্লিজ কেউ স্কিপ করবে না, সবাই একটা করে লাইক দিও, কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট করো, আর ভিডিওটাকে শেয়ার করো। কিভাবে আমি উল সুতো দিয়ে গাঁদা ফুলটা তৈরি করছি সেটা সবাইকে দেখাচ্ছি, তোমরা দেখেও বাড়িতে নিজেরা তৈরি করতে পারো। কিচ্ছু লাগবে না, একটা উল সুতো লাগবে আর ওই প্লাস্টিকের একটা জিনিস খাপ আছে, ওইটা দিয়েই গাঁদা ফুল সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। তো ভিডিওটা আজকে একটু বড় হয়েছে, 8 মিনিটের ভিডিও হয়েছে। আর ফুলটা তৈরি করতে তো একটু সময় লাগবে, তো এটা 8 মিনিটের ভিডিওটা হয়েছে। হ্যাঁ, তো তোমরা প্লিজ দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর সবাইকে আমার বন্ধুরা সবাই প্লিজ তোমরা বন্ধুদের শেয়ার করো। তো কীরকম ফুলটা হয়েছে সেটা কমেন্ট করো, তোমরা বলো। আচ্ছা, আমি তোমাদেরকে তো সব সময় বলে থাকি যে আমি রান্নার ভিডিও দিই না, আমি ওই ফুলের কাজ করি, উল সুতোর উপর দিয়ে ফুলের কাজ করি, তারপর টেলারে কাজ করি, ওইসব ভিডিও দিচ্ছি। যেহেতু আমি তো রান্নার ভিডিও দিইনি, আজ পর্যন্ত রান্নার ভিডিও একটাও দিইনি। আমি এটাই দিব প্রতিদিন। আমার এই যে কাজগুলো আমি নিজে জানি সেই কাজগুলো আমি তৈরি করব, নিজে বানাবো, তোমাদেরকেও শেয়ার করব। তোমরা সবাই একটু দেখবে আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে। আর যদিও আমার এটাতে কোনো কিছু ভুল ত্রুটি থেকে যায় তাহলে তোমরা কমেন্ট করে বলো যে দিদি কি বোন তোমার এইটাই ভুল হয়েছে, তাহলে আমি কি আবার সেটাকে শুধরে নিব যে হ্যাঁ সত্যি বলছে। তো যেহেতু আমার নিজের ভিডিও আমি তো দেখতে পারছি না, অন্য মোবাইল থেকে দেখছি, একটু দেখছি, ততটুকু দেখতে পারছি না। তোমরা ভালোভাবে বলতে পারবে যে আমার ভিডিওতে কতটুকু ভালো হয়েছে কতটুকু খারাপ হয়েছে সেটা তোমরা জানতে পারবে, আমি তো সেভাবে জানতে পারবো না। তো তোমরা সবাই আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করে বলছি যে কিছু যদি অসুবিধা, কিছু যদি গন্ডগোল হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে বলো। কমেন্ট যদি না করো তোমরা, আমি কি করে বুঝবো যে আমার কোন ভুলটা কোথায় হয়েছে, সেটা তো আমি জানতে পারবো না। তো তোমাদেরকে আমি একটাই অনুরোধ করে বলছি, তোমরা কমেন্ট করে আমাকে বলো। আগে যেভাবে আমি কথা বলতে পারতাম না, সবাই আমাকে বলতো দিদি তুমি একটা কথা বলো, কথা বললে তোমার ভিডিওতে ভালো হবে, সুন্দর দেখাবে। তো আমি তারপর থেকে ওই বোনের কথা, দিদির কথা শুনে এখন কথা বলছি। আর সবাইও বলেছিল যে দিদি তুমি একটু জোরে কথা বলবে, আস্তে আস্তে তোমার কথাটা হয়ে যাচ্ছে। যেহেতু আমার তো মাইক আরও নেই, সবাই মাইকে কথা বলে, আমার তো সেটাতে নেই, আমি তো নিজে ভয়েস দিয়ে কথাটা বলছি। আর কিভাবে যে জোরে, একটা অন্য অ্যাপ আছে জোরে কথা মানে আস্তে কথা বললেও জোরে হয়ে যাবে, সেই অ্যাপটা হয়তো আমি জানি না। আমাকে একজন দিদি বলেছিল ওই অ্যাপটা দিতে, তো আমি সেই অ্যাপটা ব্যবহার করব, এইবার থেকে ভাবছি অ্যাপটা ডাউনলোড করব, তো সেটা হবে। তো তোমরা সেই রকম আমাকে বলবে কোনটা কীরকম হচ্ছে, প্লিজ তোমরা আমাকে বলো, না বললে আমি তো বুঝতে পারবো না। যেহেতু এই চ্যানেলে তো আমি নতুন, সব কিছু তোমাদের কাছে আমাকে শিখতে হবে, একটু একটু সব কিছু তোমাদের কাছে শিখতে হবে, শিখে তো আমাকে এই কাজগুলো করতে হবে, তাই না? তোমরা তো সব কিছু জানো, অনেক কিছু আমি কিছুই বলতে যদি বলা যায় তো আমি কিছুই জানতাম না, ইউটিউবের সম্বন্ধে আমি কিছুই জানতাম না।
তো আজকে আমি যতটুকু জেনেছি, অনেক কিছু জেনেছি, শুধু আমাদের মানে বন্ধুদের জন্য। ওই বন্ধুদেরকে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাদের পাশে আছে, আমার পাশে আছে, আমি কৃতজ্ঞতা জানাই। এই বলতে বলতে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ফুলটা অনেকটা এগিয়ে এসেছে, হয়ে এসছে এবার, দেখেছো ফুলটা এবার হয়ে এসছে। ফুলটা যখন আমি বার করব, তো ওই প্লাস্টিকের জিনিসটার ভেতরে দেখবে কত সুন্দর লাগবে ফুলটা। অনেক কাজে আমাদের ওই ঠাকুরঘর আছে, ঠাকুরঘরের সামনে দেওয়া হয়, উঠোনের সামনে দেওয়া হয়। অনেক সুন্দর সুন্দর ফুল আছে, ওগুলো সবাই বানায়, আমিও শিখেছি, আমিও বানাই। তোমাদেরকে সবটা বানিয়ে আমি এরকম করে একটা একটা করে ভিডিও দিব। আর তোমরা প্লিজ ভিডিওগুলো সবাই দেখো। কেউ, আমার একটাই অনুরোধ, তোমরা কেউ ভিডিওগুলো স্কিপ করো না, স্কিপ করে ভিডিও কেউ দেখো না। আর কমেন্ট দিবে, সুন্দর করে কমেন্ট, যাতে আমরা আরও মানে আমাদের উৎসাহটা মনে আরও আসে যে আমার পাশে যেন কেউ একজন বলছে যে হ্যাঁ তোমার ওই জিনিসটা ভালো হয়েছে, কি ওই জিনিসটা একটু গন্ডগোল আছে, যেন কেউ পাশে মানে কমেন্ট যদি সেরকম কেউ করে না, আমাদেরকে সেই রকম আসে মনে অনুভূতিটা। তো তোমরা সেই রকমভাবে থাকবে, সেই রকমভাবে কমেন্টগুলোও করবে আমাকে, হ্যাঁ। আর সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে দিও, হ্যাঁ। অনেকেই, আমার তো যতগুলো ভিউজ হয় হয়তো লাইক এতগুলো পড়ে না, তো তোমরা এসে পৌঁছেই লাইকটা দিয়ে তারপরে ভিডিওটা শুরু করতে পারো। লাইক ও কমেন্ট, শেয়ার, এগুলো সবটাই মানে নিজের আনন্দ লাগে যে সবাই আমার ভিডিওটা দেখেছে, কত সুন্দর লাগছে, হ্যাঁ। তারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছে, এটাই একটা আনন্দ অনুভূতি, আর কিছু না। তো তোমরা, আমার তো ভিডিওটা এই বলে, আমার এই কথা বলতে বলতে আমার ফুলের কাজটা কিন্তু শেষ হয়ে এসছে, আর অল্পখানি বাকি। তোমাদের সাথে প্রতিনিয়ত একটাই মানে কিছু মনের কথা বলে ফেলি, কথা বলি, মনেও খুব ভালো লাগে, হ্যাঁ। ফুলটা হয়ে এসছে, দেখেছো কত সুন্দর ফুলটা, দেখো খুব সুন্দর হয়েছে ফুলটা, তাই না? তোমরা কিন্তু বলবে ফুলটা আমার কীরকম হয়েছে, সেটা তোমরা একটু কমেন্ট করে বলো। সবাই বলবে কিন্তু যে ওই গাঁদা ফুলটা কীরকম হয়েছে। আর ভিডিও তো একা করতে পারি না, ভিডিও হচ্ছে আমার ছেলে, না হলে আমার হাজব্যান্ড, ওরাই আমার ভিডিও করে দেয়, একা তো করতে পারি না। একা মোবাইলটা, ফোনটা ধরা একা তো। দেখেছো ফুলটা কত সুন্দর হয়েছে, ভালো হয়েছে না? তোমরা প্লিজ কমেন্ট করে বলো। এই বলে আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।